রাজ্যে 15 বছরে তৃণমূল কংগ্রেস সরকারের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপির সরকার। স্বাধীনতার পর এই প্রথম বাংলায় ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির। আর মুখ্যমন্ত্রী হয়েই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন আগের সরকারের কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করছে না সরকার। এর মধ্যে রয়েছে সবথেকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আগের তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বিজেপি তাদের সংকল্পপত্রে ঘোষণা করেছিল লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে করা হবে অন্নপূর্ণা ভাণ্ডার। আর টাকার অঙ্কটাও এক লাফে দ্বিগুণ করে দেওয়া হবে, অর্থাৎ গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে আর 1,500 বা 1,700 টাকা নয়, একেবারে 3,000 টাকা ঢুকতে চলেছে। কিন্তু মে মাসে সরকার বদলের জন্য এই প্রকল্পে টাকা ঢোকেনি। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন 1 জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হবে বাংলার মা বোনেদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা পাবে এই প্রকল্পের টাকা? কারাই বা বাদ যাবে? আলাদা করে কি অ্যাকাউন্ট খুলতে হবে? নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সকলেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। নতুন করে তাদের আর ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। লক্ষ্মীর ভাণ্ডারের পুরনো অ্যাকাউন্টেই পড়বে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। তবে যারা ভারতীয় নাগরিক নন বা যারা মৃত, তারা বা তাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে না। নাগরিকত্ব না হওয়ার জন্য যাদের নাম, মানে নাগরিক না হওয়ার জন্য বা এই এসআইআর এর যে প্রসেস, তারপরে এসআইআর এর যে লিগাল প্রসেস, এসব কিছুর জন্য যাদের নাম কাটা গিয়েছে তারা এই প্রকল্পের সুবিধা আপাতত পাবেন না। তবে ভোটার তালিকায় নাম কাটা গেলেও যাদের নাম বিবেচনাধীন রয়েছে তাদের বিষয়টি আলাদা করে ভাবা হবে। তবে প্রাথমিকভাবে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না। নাগরিকত্বের বিষয়টিতে ছাড়পত্র পাওয়ার পরই তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে পারেন। আজ তাক বাংলাকে কি জানিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, আপনাদের শোনাবো। দেখুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 96,000 না লাখ 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে। কাদের নাম মারা গেছে সে তো আর লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভাণ্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, তাদের নাম কাটা গেছে, এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। মানে ভোটার আইডি কার্ডে নাম থাকাটা বাধ্যতামূলক, মানে ভোটার আইডি কার্ড থাকাটা বাধ্যতামূলক। একদম, ভোটার আইডি কার্ড বা ভোটার লিস্টে তার নাম উঠেছে, যে কন্ডিশনগুলো আমি বললাম, সবাই। টিএমসি সরকারের আমলে মমতা ব্যানার্জির অন্যতম ফ্ল্যাগশিপ প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলাদের জন্য এই সামাজিক প্রকল্প তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরু করেছিলেন 2021 সালের বিধানসভা ভোটের ফল ঘোষণার পরই। প্রথমে 500 টাকা দিয়ে শুরু হলেও পরে এই লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ খেপে খেপে বাড়ানো হয়। সাধারণ মহিলাদের জন্য 1,500 টাকা ও তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য 1,700 টাকা করে দেওয়া শুরু হয়। 2026-এর বিধানসভা ভোটের আগেই এক কিস্তি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়। এদিকে বিজেপি তাদের সংকল্পপত্রে উল্লেখ করে ক্ষমতায় আসলে তারা বাংলার মা বোনেদের 1,500 টাকার বদলে প্রতি মাসে 3,000 টাকা করে দেবে। আর লক্ষ্মীর ভাণ্ডারের বদলে এই প্রকল্পের নাম হবে অন্নপূর্ণা ভাণ্ডার। ভোটের পর ক্ষমতায় এসেছে বিজেপি। স্বাধীনতার পর এই প্রথম বাংলায় সরকার গড়েছে বিজেপি। আর এবার তাই প্রতিশ্রুতি পূরণের পালা। মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি অ্যাকাউন্টে, তাই সবার মনে প্রশ্ন জাগছিল, তাহলে কি বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কি ঢুকবে না? যদি অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয় তাহলে তার কি শর্ত হবে? কারা কারা এই প্রকল্পে টাকা পাবেন? নতুন করে কি ফর্ম ফিল আপ করতে হবে? এরকম হাজারো প্রশ্ন দানা বাঁধছিল মানুষের মনে।
তবে দায়িত্ব নিয়েই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, রাজ্যের চালু থাকা কোনো প্রকল্পই বন্ধ হবে না, তবে এ ব্যাপারে কিছু শর্ত থাকছে। সেই প্রকল্পগুলির প্রাপকদের অবশ্যই বেঁচে থাকতে হবে এবং অভারতীয় হলে এই প্রকল্পগুলির সুবিধা মিলবে না। সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মন্তব্য করেছিলেন বা এই রকমই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন তিনি, শুনে নিন আর একবার। যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। অর্থাৎ আপনার প্রশ্নের মধ্যে আমার সব উত্তর আছে। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। অর্থাৎ আপনার প্রশ্নের মধ্যে আমার সব উত্তর আছে। অর্থাৎ এটা স্পষ্ট যে রাজ্যের চালু থাকা যে প্রকল্পগুলো, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল থেকে চালু থাকা যে প্রকল্পগুলো, সেগুলো বন্ধ হচ্ছে না। নতুন সরকার তাদের যে প্রতিশ্রুতি মতন তারা নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে চলেছে, যেটা জুন মাস থেকে রিফ্লেক্ট করবে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।